আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের ইকো 3 যে নতুন ব্যাচ চালু হয়েছে তার তৃতীয় ফ্রি ক্লাস। ওকে, ক্লাস নেওয়ার কথা ছিল 9টায়, বাট কিছু কারণবশত আমাকে আহ, একটু ক্লাসটা দেরিতে শুরু করতে হলো, অর্থাৎ 9:30টার দিকে ক্লাসটা শুরু হচ্ছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যারা যারা ক্লাসে যুক্ত হওয়া অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের জানিয়ে দাও যে ক্লাস হচ্ছে, এবং তাদেরকে ক্লাসে মেনশন করো, সাথে তোমরা বিভিন্ন গ্রুপে ক্লাসটা শেয়ার করো। ওকে, আচ্ছা। সো এর আগের দিনে তোমাদের এই একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, আশা করি তোমরা এটা করছো এবং পারছো। ঠিক আছে, যদি না পারে থাকো অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবা, কারণ এই বিষয়ে মানে এই এই যে যে যে- যে হচ্ছে তোমার নিয়মের মেথ, এটা সেই নিয়মের মেথটা আমরা এর আগের ক্লাসে করে ফেলছি। ওই নিয়মে তোমরা এটা সমাধান করবে। আজকে আমরা একটা নতুন নিয়ম শিখবো ইনশাল্লাহ। ওকে, যার কারণে আমি এটা মুছে ফেলতেছি। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে জানাই দিতে পারো। আর যারা হচ্ছে ক্লাসগুলা এর আগের 2টা ক্লাস করতে পারো নাই, তারা অবশ্যই ইকোনো এডুকেয়ার নামে তোমরা পেজে যেখানে ক্লাস হচ্ছে সেখানেই স্ক্রল করলে পাওয়া যাবা, অথবা তোমরা ইকোনো এডুকেয়ার নামে হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, সেখানেও তোমরা চাই কি করতে পারবা, ক্লাসগুলো দেখতে পারবা। ঠিক আছে, আচ্ছা। তাহলে আজকের জন্য আমরা এর আগে 3টে মডেল করছিলাম, ঠিক আছে, আজকে আমরা মডেল তাহলে 4 করব। ওকে, দেখো মডেল 4 লিখবা। একটি মুদ্রা 5 বার নিক্ষেপ করলে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ওকে, 1 নম্বর প্রশ্ন, মুদ্রার উপরের পিঠে সবগুলো হেড আসার সম্ভাবনা কত? 2 নম্বর, মুদ্রার উপরের পিঠে কমপক্ষে কমপক্ষে 4টি টেল আসার সম্ভাবনা কত? আসার সম্ভাবনা কত? ঠিক আছে, দেন 3 নম্বর লিখবা হচ্ছে মুদ্রার উপরের পিঠে সর্বোচ্চ 2টি হেড আসার সম্ভাবনা কত? 4 নম্বরে লিখো মুদ্রার উপরের পিঠে 3 এর কম টেল আসার সম্ভাবনা কত? 5 নম্বর লিখো মুদ্রার উপরের পিঠে 4 এর অধিক হেড আসার সম্ভাবনা কত? ঠিক আছে, এই ম্যাথটাই আমরা এখন সলভ করব। ওকে, তোমরা হচ্ছে লাইভটা শেয়ার করে দিবা, সবাই শেয়ার করবা। ওকে, একটা করে হলেও শেয়ার করবা। আচ্ছা, তাহলে আমরা সমাধানে চলে আসি। ঠিক আছে, কথা না বাড়ে সমাধানে চলে আসি। এর আগে আমরা যেই নিয়মটা শিখছিলাম গত 2টা ক্লাসে, সেই নিয়মটা ছিল এমন যে সেখানে আমাদের প্রশ্নের মোট নমুনা বিন্দু এবং নমুনা ক্ষেত্র চাইতো। ঠিক আছে, আর এই প্রশ্নে তোমাদের নমুনা বিন্দু বা নমুনা ক্ষেত্র কিছু চাওয়া হয় নাই, অর্থাৎ যেই অ্যান্সারে তোমার নমুনা ক্ষেত্র চাইবে, নমুনা বিন্দু সবটাতেই বের করতে লাগবে, বাট যেগুলোতে দেখবা যে শুধু তোমার নমুনা ক্ষেত্র আলাদাভাবে চাওয়া হয়েছে, ঠিক আছে, সেটা তুমি আগের নিয়মে করবা, মানে গত 2টা ক্লাসের নিয়মে করবা। আর যখন তোমার নমুনা ক্ষেত্র চাওয়া হবে না বা বের করার প্রয়োজন হবে না, তখন তুমি আজকের নিয়মটা ফলো করবা। ঠিক আছে, আচ্ছা। আজকের নিয়মটা কি তাহলে ভাইয়া? আজকের নিয়মটা ডিরেক্ট তুমি হচ্ছে, আচ্ছা, ডিরেক্ট যাওয়ার আগে নমুনা বিন্দুটা বের করে নিবা। ঠিক আছে, তাহলে মুদ্রার অঙ্ক করতেছি যেহেতু, তাহলে লিখবা আমরা জানি
একটি মুদ্রার কয়টা পিঠ বলো তো? 2টি পিঠ। এগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা, যথা হেড ও টেল। তাহলে বলবা অতএব একটি মুদ্রা কয়বার নিক্ষেপ করছি? 5 বার। তাহলে লিখো 5 বার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু হবে n ইজ ইকুয়াল টু, প্রথমে বসবে কি? পিঠ সংখ্যা। পিঠ সংখ্যা কত? মুদ্রার 2। এরপরে পাওয়ারে বসবে নিক্ষেপ সংখ্যা। কয়বার নিক্ষেপ করছে ভাইয়া? 5 বার। তাহলে পাওয়ারে বসবে 5। ক্লিয়ার? ওকে, তাহলে এখন 2 টু দা পাওয়ার 5 মানে কত বলো? 5টা 2 গুণ হবে। ঠিক আছে, এটাকে যদি তুমি ভাঙে লিখো তাহলে এইভাবে লিখতে পারবা 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। 2 এর উপর পাওয়ার 5 মানে 5টা 2 গুণ হয়ে যে ফলাফলটা আসবে সেটাই হবে অ্যান্সার। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, অর্থাৎ 32 হচ্ছে নমুনা বিন্দুর মান। ওকে, এই টাইপের মানে তোমার সর্বোচ্চ 3 বার নিক্ষেপে নমুনা ক্ষেত্র চাওয়া হবে প্রশ্নে। ঠিক আছে, 3 এর অধিক যখন আসবে, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, যদি 100 বারও চায় তাও তুমি অ্যান্সার করতে পারবা। তখন এই নিয়মটা ফলো করবা, তখন জাস্ট নমুনা বিন্দুটা বের করবা, বাট নমুনা ক্ষেত্র আর বার করার প্রয়োজন হবে না। ওকে, একটু নেট প্রবলেম ছিল, যেটা সমাধান হয়ে গেছে আশা করি। আচ্ছা, তাহলে হচ্ছে নমুনা বিন্দু বের করলাম, নমুনা ক্ষেত্র এই নিয়মে বের করার দরকার নেই। এখন ডিরেক্ট তুমি অ্যান্সার করতে যাবে। 1 নম্বরে চলে যাও। 1 নম্বরে ডিরেক্ট তুমি পি অফ এ, অর্থাৎ এ ঘটনার সম্ভাবনা বের করতেছো। তাহলে ইজ ইকুয়াল টু পি অফ এ ঘটনাটা কি ভাইয়া সেটা লিখে ফেলবা। মুদ্রার উপরে পিঠে সবগুলো হেড আসা, তুমি সংক্ষেপে লিখবা সবগুলো হেড আসা। ঠিক আছে, লিখবা সবগুলো হেড আসা। সবগুলো হেড আসা মানে বুঝো, সবগুলো হেড আসা মানে আমরা কয়বার নিক্ষেপ করছি ভাইয়া সেটা দেখবা। আমরা নিক্ষেপ করছি হচ্ছে 5 বার, তাহলে 5টাই হেড আসবে। সবগুলো যখন হেড আসবে আসার কথা বলবে তখন 5 বার নিক্ষেপ করছি, 5টাই হেড চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো পি অফ, 5 বার নিক্ষেপ করছি এই জন্য সরাসরি আমি এখানে লিখবো 5h। ঠিক আছে, সংক্ষেপে লিখবো 5h। ওকে, আচ্ছা, এখন এইটার হচ্ছে তোমার সমাধান বাইর করার নিয়ম কি? উপরে থাকে কি আমরা জানি পি ইজ ইকুয়াল টু এম বাই এন। এম মানে হচ্ছে অনুকূল উপাদান আর এন মানে হচ্ছে নমুনা বিন্দু। নমুনা বিন্দু তো আমরা বাইর করছি, তো অনুকূল উপাদান বাইর করতে হবে। কিভাবে বের করবো ভাইয়া? এটাই এখন আমাদের শিখার বিষয়। ঠিক আছে, আমরা দেখবো যে কয়বার নিক্ষেপ করছি। নিক্ষেপ করছি 5 বার, এই যে 5 বার নিক্ষেপ করছি এই জন্য 5। ঠিক আছে, তারপর নিবা এখানে সি। এরপর কি করবো ভাইয়া? এই যে এখানে কত এইচ? 5h, এই জন্য নিচে 5। এখানে 4h থাকলে নিচে 4 হইতো, এখানে 3h থাকলে নিচে 3 হইতো। আর উপরে থাকবে নিক্ষেপ সংখ্যা, নিক্ষেপ সংখ্যা দিয়ে সি দিয়ে, আর নিচে হচ্ছে যতটা চাইবে ততটা। ঠিক আছে, 5h হলে 5, 4h হলে 4, 3h হলে 3, 2h হলে 2। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। বাই নিচে হচ্ছে কি? নিচে হবে তোমার নমুনা বিন্দু। নমুনা বিন্দু কত পাইছো? 32, তাহলে 32 বসাই দিলা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে যে আপনি হচ্ছে 5c5 যে লিখলেন, এইটার মান আমরা কিভাবে বের করব? তাই না? এই 5c5 এর মান কিভাবে বের করব? এই ক্ষেত্রে তোমাদের ক্যালকুলেটর লাগবে। ঠিক আছে, ক্যালকুলেটর নিবা। ক্যালকুলেটর নিয়ে দেখো আমি তোমাদের শিখাই কিভাবে হচ্ছে বের করতে হবে। প্রথমে ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর অন করবা। অন করার পর এখানে হচ্ছে কি 5c5, তাহলে প্রথমে 5 চাপবা, এই যে 5। ঠিক আছে, এই যে আমি 5 চাপতেছি, 5 চাপলাম, 5 আসলো। এখন তুমি কি করবা? সি নিয়ে আসবা। সি কেমনে নিয়ে আসবা? প্রথমে শিফট চাপবা, শিফট চাপার পর এই যে 22 চিহ্ন আছে না, 22 চিহ্ন চাপবা, দেখো সি চলে আসছে, আসে। দেন আবার 5 আছে, 5 চাপো, তাহলে এই যে 5c5 চলে আসলো। এরপর ইকুয়াল চিহ্ন চাপো, তাহলে রেজাল্ট চলে আসবে 5c5 মানে 1। ওকে, বুঝাইতে পারছি? তাহলে উপরে হচ্ছে 1, নিচে কত? 32। এটাই হবে কি আমাদের অ্যান্সার। আচ্ছা, নিচে দেখা যাচ্ছে না তাই না? নিচে দেখা যাচ্ছে না, তাহলে ইজ ইকুয়াল টু এখানে লিখি 1/32। এটাই হচ্ছে অ্যান্সার।
বুঝা গেছে? আশা করি পারবা, কঠিন কিছু না, তাই না? তাহলে 1 নাম্বার ক্লিয়ার। 2 নাম্বার করব। 2 নাম্বার আসো। 2 নাম্বারে লিখবা পি অফ, এর আগে এ ধরছিলা, এবার বি ধরো, ইজ ইকুয়াল টু পি অফ, ঘটনাটা কি ভাইয়া? বলছে মুদ্রার উপরে পিঠে কমপক্ষে 4টি টেল আসা। তাহলে সংক্ষেপে লিখবো আমি কমপক্ষে 4টি টেল আসা। ক্লিয়ার? তাহলে ইজ ইকুয়াল টু, তোমাদের বলছি আমি, এর আগের ক্লাসেও বলছি, হ্যাঁ? আচ্ছা, এই টাইপের ম্যাথ গুলাতে যখন তুমি এইভাবে করবা, তখন কমপক্ষে যখন বলবে, তখন তোমরা মোট ফলাফল বিবেচনা করবা। মোট ফলাফল কি ভাইয়া? যতবার নিক্ষেপ করছি সেটা থাকবে শেষে, এবং শুরুতে থাকবে হচ্ছে 0। তো 0 থেকে যতবার নিক্ষেপ করছি তত পর্যন্ত নেওয়া লাগবে। ঠিক আছে? তার মানে 0 1 2 3 4 5 হচ্ছে তোমার এখানে মোট ফলাফল। ঠিক আছে? কারণ কি? কারণ আমি হচ্ছে 5 বার নিক্ষেপ করছি, এই জন্য 0 থেকে 5 পর্যন্ত হচ্ছে তোমার মোট ফলাফল। এটা তোমার বিবেচনা করা লাগবে। এটা তুমি রাফে লিখবা, এটা তোমার অ্যান্সারে লিখে দেখানোর দরকার নাই। ঠিক আছে? আচ্ছা, কমপক্ষে বললে এর আগের ক্লাসে আমি শিখাইছিলাম, যদি বলে অন্তত, ন্যূনতম, কমপক্ষে, তারপর হচ্ছে সর্বনিম্ন, ঠিক আছে, এগুলো কথা থাকলে যত বলবে সেটা তো নিতেই লাগবে। অর্থাৎ এখানে কমপক্ষে 4টি বলছে, 4 তো নিতেই লাগবে, এবং এর থেকে বড়গুলা হবে, বড়গুলা। ঠিক আছে? এর থেকে বড় কি আছে? 5। ঠিক আছে? অর্থাৎ 4 এবং 5। তাহলে 4টি টেল, এবং হচ্ছে তোমার যেগুলাতে কি বলবে, 4টি টেল আসার সম্ভাবনা বের করবে এবং 5টি টেল আসার সম্ভাবনা বের করবে, এক কথায়। ঠিক আছে? তাহলে আমি এখানে লিখতে পারবো পি অফ, কমপক্ষে 4টি টেল আসা মানে পি অফ হচ্ছে, একবার লিখতে পারবো 40, যে টেলের অঙ্ক বলছে 40, আর প্লাস দিয়ে কি আবার হচ্ছে পি অফ 5টি লিখতে পারবো। ঠিক আছে? বুঝাইতে পারছি? তোমরা যদি এটা কোথায় লিখতে চাও, একটা লাইন কোথায় লিখতে পারো এইভাবে, যে ইজ ইকুয়াল টু পি অফ, হ্যাঁ, 4টি টেল অথবা, ঠিক আছে, পি অফ 5টি টেল, অথবা 5টি টেল, পি অফ না 5টি টেল। ঠিক আছে? আচ্ছা, এটাই যদি তুমি ভাঙায় লিখতে চাও, তখন ইজ ইকুয়াল টু পি অফ 4টি টেল, ব্র্যাকেট ক্লোজ করে দিলা, অথবা লিখলা, এরপর আবার পি অফ 5টি টেল, হ্যাঁ, বা এইভাবে 5টি টেল না লিখে সরাসরি লিখো, এখানে 4h লিখো, 4টি লিখো, আর এখানে 5টি লিখো। ক্লিয়ার? ইজ ইকুয়াল টু, তাহলে পি অফ 40, আর অথবা মানে হচ্ছে প্লাস, অথবা মানে কি ভাইয়া? প্লাস, পি অফ 5টি। মনে রাখবা, অথবা মানে হচ্ছে সম্ভাবনায়, অথবা মানে হচ্ছে প্লাস, আর এবং মানে হচ্ছে গুণ। ঠিক আছে? অথবা এবং এটা কখন কোথায় ইউজ করব, কিভাবে ইউজ করব, এটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব, নেক্সট কোনো ক্লাসে। ঠিক আছে? এখন আমাদের এইটুক জানা দরকার যে অথবা মানে কি। অথবা মানে হচ্ছে প্লাস, এবং মানে হচ্ছে গুণ। ওকে? তাহলে নিচে কি আর দেখা যায়? তাহলে ইজ ইকুয়াল টু, আরেকটা লাইন দেখা যাবে সম্ভবত, ইজ ইকুয়াল টু, আমি এখন, আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, হ্যাঁ, আমি উপরেই চলে যাই, ঠিক আছে? এখান থেকে আমি উপরে চলে যাচ্ছি, এখান থেকে উপরে দেখো, ইজ ইকুয়াল টু, এই যে পি অফ 40 লেখা আছে, ঠিক আছে? তাহলে নিচে তো নমুনা বিন্দু হবে নিশ্চয়ই, নমুনা বিন্দু হচ্ছে পাইছো 32, মানে 32 থাকলো, আর 40 কয়টাটি? 4টাটি। নিক্ষেপ করছো কয়বার ভাইয়া? 5 বার। তাহলে উপরে থাকবে হচ্ছে 5, তারপর সি, আর লাগবে তোমার 40 এর সম্ভাবনা, তাহলে সি এর নিচে থাকবে 4। বুঝে গেছে? প্লাস আছে, প্লাস দিয়ে দাও। আবার কি আছে? নিচে হচ্ছে নমুনা বিন্দু 32, এই যে, আর উপরে হবে কি? উপরে হবে এখানে 5টি লাগবে, মানে নিক্ষেপ করছি কবার? নিক্ষেপ করছি হচ্ছে 5 বার, এই জন্য 5। তারপর সি, এখানে কতটি এর সম্ভাবনা লাগবে? 5টি এর, এই জন্য নিচে সি এর নিচে হচ্ছে 5। বুঝে গেছে? তাহলে ইজ ইকুয়াল টু, এখন আমরা 5c4 এর মান বের করব। আরো একবার তোমাদের ক্যালকুলেটরে দেখাই, তাহলে তোমরা ক্লিয়ার হবা। ওকে? দেখো, প্রথমে আমাদের 5c4 এর মান লাগবে, তাহলে প্রথমে আমরা চাপবো হচ্ছে 5,
চাপলাম, তারপর শিফট দাও, শিফট দিয়ে এই যে বাই চিহ্ন চাপো, তাহলে সি চলে আসে 5c, তারপর 5c 4 এর মান লাগবে তাই না, তাহলে 4 নিয়ে আসো, 4 4 কোথায়, এই যে 4, এই যে 5c 4 চলে আসলো। এখন তুমি ইকুয়াল দাও, ইকুয়াল দিলে রেজাল্ট আসে 5। ঠিক আছে, তাহলে এখানে বসতেছে উপরে 5 আর নিচে হচ্ছে 32 প্লাস এইটাও সেম ভাবে করবো 5c5, এই যে 5c5 এর মান আমরা 1 পাইছি, তাহলে এখানে আমি সরাসরি বসে দিচ্ছি 1/32। লসাগু করো, লসাগু করলে নিচে 32 আর উপরে 5 + 1 = 6/32। হ্যাঁ, 6 দ্বারা কাটলে কি যায়? আচ্ছা, এই কাটাকাটিটাও তোমরা সহজে করতে পারবা ক্যালকুলেটরে। ঠিক আছে, কিভাবে করতে পারবো ভাইয়া? এই যে 6/32 আছে তাই না, তাহলে এই যে প্রথমে 6 লিখো, তারপর বাই চিহ্ন দাও, তারপর 32 দাও। ঠিক আছে, এই যে 6/32 আসলো, ইকুয়াল চিহ্ন চাপো, এই যে পয়েন্টের রেজাল্ট আসছে। এরপর এখানে ab/c আছে, দেখো এটা ক্লিক করো, ক্লিক করলে এই যে 3 আর মাঝখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটা বাই চিহ্ন, 3/16। ঠিক আছে, তাহলে কাটাকাটির জন্য তোমার আর মাথা ঘামাইতে হচ্ছে না। ওকে, তাহলে 3/16 ওটাই হচ্ছে অ্যান্সার। এটাই কি? এটাই অ্যান্সার। তাহলে 1 কমপ্লিট, 2 কমপ্লিট। আমরা চলে যাব 3 নম্বরে। 3 নম্বরে চলে যাব, 3 নম্বরে আসো। 3 নম্বরে পি অফ, এবার ঘটনা সি ধরো, = পি অফ, ঘটনাটা কি ভাইয়া? মুদ্রার উপরে পিঠে সর্বোচ্চ 2টি হেড। তাহলে আমি সংক্ষেপে লিখতেছি সর্বোচ্চ 2টি হেড আসা। ঠিক আছে, তাহলে = সর্বোচ্চ বলছে, সর্বোচ্চ বললেও আমাদের কি করতে হবে ভাইয়া? মোট ফলাফল বিবেচনা করতে লাগবে। মোট ফলাফল কি? নিক্ষেপ সংখ্যার উপর ভিত্তি করে মোট ফলাফল আসবে। যেহেতু 5 বার নিক্ষেপ করছি, তাহলে মোট ফলাফল 0 থেকে 5 পর্যন্ত। ক্লিয়ার? 0 থেকে কি 5 পর্যন্ত। সর্বোচ্চ বলতে কি বোঝায়? সর্বোচ্চ বলতে যদি খুব বেশি হয় তাহলে সর্বোচ্চ 2টি বলছে না, তাহলে খুব বেশি হলে 2টি হবে। ঠিক আছে, 2টি হেড, অর্থাৎ খুব যদি বেশি হয় 2 এবং এর থেকে নিচের উপাদান হবে, অর্থাৎ 0 আর 1। ঠিক আছে, মানে 0, 1, 2 এই 3টা হেড আসার সম্ভাবনা বের করতে লাগবে। ঠিক আছে, 0 হেড আসার সম্ভাবনা, 1 হেড আসার সম্ভাবনা এবং 2 হেড আসার সম্ভাবনা বের করতে লাগবে। না বুঝতে পারলে অবশ্যই জানাবা। তাহলে আমি লিখতে পারবো কি? পি অফ, আমি সরাসরি লিখতেছি 0 হেড। ঠিক আছে, তারপর প্লাস দিয়ে পি অফ 1 হেড একবার লিখো। হ্যাঁ, তারপর হচ্ছে পি অফ আরেকবার কি লিখবা? 2 হেড। বুঝতে পারছো এই জিনিসটা? আশা করি বুঝতে পারবা। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবা। = তাহলে এবার আমি হচ্ছে নিচে তো জানো সবাই নমুনা বিন্দু হবে, নমুনা বিন্দু আমরা পাইছি 32, এই যে 32 বসাই দিলাম। এখন আমরা নিক্ষেপ করছি কয়বার ভাইয়া? 5 বার। তাহলে উপরে বসবে 5, তারপর সি, আমাদের কত হেডের সম্ভাবনা বের করব? 0 হেডের, তাহলে নিচে বসবে 0। ক্লিয়ার? প্লাস আছে, প্লাস দিয়ে দাও, তারপর নিচে 32 নমুনা বিন্দু, নিক্ষেপ করছি কয়বার ভাইয়া? 5 বার। সি দিলাম, কত হেডের সম্ভাবনা বের করব? 1 হেডের, তার জন্য সি এর নিচে 1। বুঝা গেছে? প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম, নিচে 32 ভাইয়া কয়বার নিক্ষেপ করছি? 5 বার। সি দিলাম, কত হেডের সম্ভাবনা বের করব? 2 হেডের, তাহলে সি এর নিচে 2। ওকে, তাহলে = নিচে থাকলো 32, 5c0 মানে হচ্ছে 1। ঠিক আছে, প্লাস তোমরা বাইর করে দেখবা, তারপর ক্যালকুলেটর চাপে দেখবা, যেভাবে শিখাইলাম সেভাবে করবা। তারপর নিচে 32 থাকলো, 5c1 মানে 5, তারপর প্লাস 5c2 মানে কত? 5c2 এর মান বের করছি এর আগে করে নেই, তাহলে বের করে ফেলি। প্রথমে 5 শিফট বাই হচ্ছে 2। ওকে, তাহলে 5c2 এর মান হচ্ছে 10। কত ভাইয়া? 10। তাহলে 10/32। ওকে, আচ্ছা, এবার এখান থেকে এইখানে আসি। 32 লসাগু করলে 32 পাওয়া যাবে, আর উপরে গুলো সবগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে সবগুলো যেহেতু নিচে 32 আছে, চেঞ্জ হবে না। 1 + 5 + 10 = 16/32, তাই না? তাহলে কাটাকাটি করলে 1/2, 16 × 2 = 32, 16 দিয়ে কাটছে। ঠিক আছে,
বুঝে গেছে? এটাই হচ্ছে অ্যান্সার। চলো আমরা হচ্ছে 4 নাম্বার করি, 3 নাম্বার শেষ। 4 নাম্বার পি অফ, এবার ঘটনা ডি ধরো, ইজ ইকুয়াল টু পি অফ ডি। ঘটনাটা কি ভাইয়া? মুদ্রার উপরে পিঠে 3 এর কম টেল। তাহলে লিখো 3 এর কম টেল আসা। ওকে, তাহলে তাহলে লিখতে পারবা ইজ ইকুয়াল টু, দেখো মোট ফলাফল কিন্তু কত? 0 থেকে 5, তাই না? 0 থেকে 5, কারণ 5 বার নিক্ষেপ করছি। তাহলে 0 থেকে শুরু হবে, 5-এ যায় শেষ হবে মোট ফলাফল। আমাকে বলছে যে 3 এর কম টেল আসা। 3 এর কম কি কি আছে ভাইয়া? 3 এর কম আছে 2, 3 এর কম আছে 1, 3 এর কম আছে 0। ঠিক আছে? 3 এর কম যখন বলবে তখন 3 এর থেকে কম কি আছে? 3 এর থেকে কম 2, 3 এর থেকে কম 1, 3 এর থেকে কম 0। তাহলে এই তিনটার আমার ফলাফল বাইর করা লাগবে, 2, 1, 0। ঠিক আছে? তাহলে আমি লিখতে পারবো পি অফ 2h প্লাস পি অফ 1h প্লাস, সরি এটা টেলের মেথ করতেছি তাই না? তাহলে টেল লিখবো, টেল টেল, এই যে টেলের অঙ্ক করতেছি, পি অফ 0 টেল। ঠিক আছে? আচ্ছা, দুইটারই একই অঙ্ক। এই যে দেখো, এটা তো আমরা 0 হেডের, 1 হেডের আর 2 হেডের মান বের করছিলাম। এখানে জাস্ট হেডের জায়গায় টেল আছে, সব একই, রেজাল্ট একই আসবে। ঠিক আছে? তাহলে ইজ ইকুয়াল টু, দেখো রেজাল্ট একই আসে কিনা দেখো, চেক করে দেখো। নিক্ষেপ করছি কয়বার ভাইয়া? 5 বার। সি দিয়ে কত টেলের সম্ভাবনা বের করবো? 2 এর, এই জন্য নিচে 2 বাই নমুনা বিন্দু হচ্ছে 32 দিয়ে দিলাম, প্লাস দিলাম। এরপর নিক্ষেপ করছি 5 বার, সি দিলাম, কত টেলের সম্ভাবনা বের করবো? 1 টেলের, তার জন্য নিচে 1 বাই 32 প্লাস দিলাম। নিক্ষেপ করছি 5 বার, সি দিলাম, কত টেলের সম্ভাবনা বের করবো? 0 টেলের, তাই নিচে 0, তারপর বাই দিয়ে নমুনা বিন্দু 32। তাহলে ক্যালকুলেট করলে কত হবে? 5c2 এর মান কিছুক্ষণ আগে বের করলাম 10, 10 বাই 32 প্লাস 5c1 এর মান 5, 5 বাই 32 প্লাস 5c0 এর মান হচ্ছে 1 বাই 32। ঠিক আছে? বুঝা গেছে? আচ্ছা, এরপরে এটা লসাগু করো। লসাগু করলে এই যে দেখো, লসাগু করলে 32 নিচে থাকতেছে, হ্যাঁ, তারপরে যে 10, 5 আর এই যে 10, 5 আর 1 যোগ করলে মানে এইটাই রেজাল্ট। ঠিক আছে? এটারও রেজাল্ট কত আসবে? তাহলে আমি সরাসরি লিখে দিচ্ছি হাফ, তোমরা বাকিটা করো। ওকে, এটারও রেজাল্ট হাফ। তাহলে 4 নম্বরে খতম। এবার আমরা হচ্ছে 5 নম্বরে চলে যাব। কত নম্বরে ভাইয়া? 5 নম্বরে। তোমরা লাইভ শেয়ার করো না, এটা হচ্ছে বড় সমস্যা। ঠিক আছে? লাইভ শেয়ার করো, বেশি বুঝবা। হ্যাঁ, ভাইয়ার দোয়া তোমাদের সাথে আছে। ওকে, 5 নম্বর পি অফ ই ইজ ইকুয়াল টু পি অফ ই। ঘটনাটা কি ভাইয়া? এই যে মুদ্রার উপরে পিঠে 4 এর অধিক হেড আসা। ঠিক আছে? তাহলে লিখো, সংক্ষেপে লিখো 4 এর অধিক হেড আসা। দেখো মোট ফলাফল, দেখো মোট ফলাফল কত? 0 থেকে 5। তাহলে তোমাকে বলছে 4 এর অধিক হেড আসা। 4 এর অধিক কি কি আছে ভাইয়া? এখানে 4 এর অধিক আছে হচ্ছে শুধুমাত্র 5 আছে। 4 এর অধিক, 4 এর অধিক বলতে কি বুঝো? 4 এর থেকে বেশি। অর্থাৎ তুমি এটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবা? তাহলে পি অফ 5 হেড। ঠিক আছে? 4 এর থেকে বেশি তো 5ই আছে, তাহলে পি অফ 5 হেড। তাহলে এটার মান বের করে ফেলো, ইজ ইকুয়াল টু নিক্ষেপ করছি 5 বার, সি আর সম্ভাবনা বের করতে হবে 5 হেডের, এই জন্য নিচে 5 বাই নিচে হচ্ছে নমুনা বিন্দু 32। ঠিক আছে? 5c5 মানে কত? 1 বাই 32। এটাই অ্যান্সার। বুঝাইতে পারছি? কঠিন লাগে? যদি কঠিন লাগে অবশ্যই কমেন্টে জানাবা। কমেন্টে যদি জানাও তাহলে ইনশাল্লাহ আমি সহজ করে, আরো সহজ করে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, আমরা আরো একটা প্রশ্ন সলভ করব, দেন আজকে ক্লাস শেষ করে দেব। ঠিক আছে? এমনিতেই দেরি করে ঢুকছি, এরপর হচ্ছে কি তোমাদের অঙ্কগুলো বুঝাইতে সময় লাগে, এগুলা তার জন্য বেশি মেথ করাচ্ছে না। ঠিক আছে? 2টা করে মডেল শেষ করো, তাতেই তোমরা অনেক কিছু বুঝতে পারবে ইনশাল্লাহ। দেখো এবার আমরা হচ্ছে যাব মডেল 5-এ।
মডেল 5 এ আছে একটি মুদ্রা 7 বার নিক্ষেপ করছে, ঠিক আছে? তাহলে লিখো একটি মুদ্রা 7 বার নিক্ষেপ করলে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। উত্তর দাও। ওকে, তাহলে 1 নম্বর প্রশ্নে চলে আসি। 1 নম্বর প্রশ্ন বলছে মুদ্রার উপরের পিঠে, মুদ্রার উপরের পিঠে 3টি হেড আসার সম্ভাবনা কত? তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন, মুদ্রার উপরের পিঠে কমপক্ষে 6টি হেড আসার সম্ভাবনা কত? 3 নম্বর প্রশ্ন, মুদ্রার উপরের পিঠে জোড় সংখ্যক বার হেড আসার সম্ভাবনা কত? 4 নাম্বার, মুদ্রার উপরের পিঠে বিজোড় সংখ্যক বার হেড আসার সম্ভাবনা কত? 5 নাম্বার, মুদ্রার উপরের পিঠে সর্বোচ্চ 2 বার টেল আসার সম্ভাবনা কত? ঠিক আছে, টেল আসার সম্ভাবনা কত? 6 নাম্বার, মুদ্রার উপরের পিঠে ন্যূনতম একবার হেড আসার সম্ভাবনা কত? 7 নাম্বার, মুদ্রার উপরের পিঠে অনধিক 5 বার টেল আসার সম্ভাবনা কত? 8 নাম্বার, মুদ্রার উপরের পিঠে তিনের কম টেল আসার সম্ভাবনা কত? ঠিক আছে, আরো দেব? এগুলাই এনাফ, ঠিক আছে। আচ্ছা, এই কয়েকটাই আমরা সমাধান করি। দেখো সমাধানে যাই। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের নমুনা বিন্দু বাইর করে ফেলা। কি বাইর করে ফেলা ভাইয়া? নমুনা বিন্দু বাইর করে ফেলা। আচ্ছা, আমাদের যেহেতু জায়গা কম, আমি সমাধানটা এখান থেকে শুরু করি, ঠিক আছে? লিখো সমাধান। সমাধান লিখে লিখো যে আমরা জানি একটি মুদ্রার 2টি পিঠ যথা হেড ও টেল। ঠিক আছে, একটি মুদ্রার 2টি পিঠ যথা হেড ও টেল। তাহলে এখন লিখবা কয়বার নিক্ষেপ করছো? 7 বার। তাহলে লিখো অতএব একটি মুদ্রা 7 বার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু হবে n is equal to, প্রথমে পিঠ সংখ্যা, তাই না? মুদ্রার পিঠ সংখ্যা কত? 2। এরপর পাওয়ারে হবে নিক্ষেপ সংখ্যা। আমরা কয়বার নিক্ষেপ করছি ভাইয়া? 7 বার নিক্ষেপ করছি, মানে প্রশ্নেই বলে দেওয়া আছে 7 বার নিক্ষেপ করা হয়েছে। তাহলে পাওয়ারে বসবে কত? 7 is equal to 2 এর উপর পাওয়ার 7 দাও, কত আসে রেজাল্ট দেখো? 2 to the power 7, তাহলে 128। কত ভাইয়া? 128। তাহলে নমুনা বিন্দুর মান এবার 128। ওকে, আচ্ছা, এখন তুমি 1 নাম্বার প্রশ্ন সমাধানে আসো। 1 নাম্বার প্রশ্ন সমাধান। তাহলে আমি কি করব ভাইয়া? নতুন নিয়মে করব এটা, কারণ নমুনা ক্ষেত্র বাইর করি নাই, ঠিক আছে, বা বাইর করার প্রয়োজনও নাই। তাহলে পি অফ
এ, ঘটনা এ ধরে নিলাম, ইজ ইকুয়াল টু পি অফ, এ ঘটনাটা কি, মুদ্রার উপরে পিঠে 3টি হেড আসার সম্ভাবনা জানতে চাইছি, তাহলে 3টি হেড আসা সংক্ষেপে লিখলাম। তাহলে ইজ ইকুয়াল টু 3টি হেড আসা মানে আমি এটা সংক্ষেপে আরো কিভাবে লিখতে পারবো, 3h, ঠিক আছে, পি অফ 3h মানে 3টি হেড আসার সম্ভাবনা বের করব। তাহলে ইজ ইকুয়াল টু, নিক্ষেপ করছি কয়বার ভাইয়া, এবার নিক্ষেপ করছি আমরা 7 বার, তাহলে উপরে হবে 7, তারপর সি, আর কত হেডের আমি সম্ভাবনা বের করবো, 3 হেডের, এই জন্য সি এর নিচে 3 বাই নমুনা বিন্দু কত ভাইয়া পাইছি, 128 পাইছি, ঠিক আছে। তাহলে 7c3 এর মান বের করো, 7c3 এর মান বের করো, এই যে 7 শিফট দিয়ে বাই তারপর 3, অ্যান্সার আসে হচ্ছে 35, ঠিক আছে, 35 বাই 128। তাহলে 35 কে যদি আমি ভাগ করি 128 দ্বারা, তাহলে পয়েন্ট আসে, পয়েন্টটাকে আমি ভগ্নাংশ করতে ab বাই c চাপবো, তাহলে এইটাই আসে আবার ঘুরে ফিরে, অর্থাৎ কাটাকাটি যায় না, পসিবল না, ঠিক আছে। আচ্ছা, কম খাটুনিতে আমাদের হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 1 নাম্বার ক্লিয়ার। 2 নম্বরে চলে আসো। 2 নম্বরে বলবো পি অফ বি ইজ ইকুয়াল টু পি অফ বি, কি বলছে, বি হচ্ছে মুদ্রার উপরে পিঠে কমপক্ষে 6টি হেড আসা, তাহলে সংক্ষেপে লিখো যে কমপক্ষে 6টি হেড আসা, কমপক্ষে 6টি হেড আসা, ওকে। তাহলে ইজ ইকুয়াল টু, তোমরা জানো যে যখন বড় জোর, কমপক্ষে, সর্বোচ্চ, সর্বনিম্ন, ঠিক আছে, এইসব কথা যখন আসবে তখন তোমাদের কি করতে হবে, তখন তোমাদের মোট ফলাফল বিবেচনা করতে লাগবে। কি করতে লাগবে, মোট ফলাফল বিবেচনা করতে লাগবে। আচ্ছা, মোট ফলাফল এখানে কি ভাইয়া, মোট ফলাফল এখানে হচ্ছে যেহেতু 7 বার নিক্ষেপ করছি, 0 থেকে শুরু হবে, 7 এ যায় শেষ হবে, 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে তোমাদের মোট ফলাফল, ওকে। তাহলে এখন আমরা কমপক্ষ থাকার হলে কি হবে বলতো, কমপক্ষে যখন বলছে কমপক্ষে 6টি, তখন সর্বনিম্ন হলে 6টি হবে এবং এর থেকে বড় বেশি হইতে পারে বা কম হবে না, ঠিক আছে। তাহলে 6টি হবে এবং 6টির থেকে বেশি, 6টি এবং 6টির থেকে বেশি আছে 7, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারবো পি অফ, হ্যাঁ, এই যে 6টি হেডের অঙ্ক না, তাহলে 6টি হেড প্লাস দিয়ে পি অফ এই যে 7টি হেড, বুঝা গেছে, আশা করি বুঝাইতে পারছি। ইজ ইকুয়াল টু, আমরা নিক্ষেপ করছি কতবার ভাইয়া, 7 বার, তাহলে উপরে হবে 7, সি দিয়ে কত হেডের সম্ভাবনা বের করতেছি, 6 হেডের, তাহলে সি এর নিচে বসবে 6 বাই নমুনা বিন্দু 128, প্লাস দিয়ে নিক্ষেপ করছি কয়বার, 7 বার, সি দিয়ে কত হেডের সম্ভাবনা বের করতেছি, 7 হেডের, তাহলে নিচে 7 বাই হচ্ছে 128, ইজ ইকুয়াল টু 7c6 এর মান কত বলতে পারবা, 7c6, 7 শিফট দিয়ে বাই তারপর 6, মেবি হলো না, একটু 7 শিফট দিয়ে বাই তারপর 6, হ্যাঁ 7, তাহলে 7 বাই হচ্ছে 128 প্লাস 7c7 মানে 1 বাই 128, তাও একবার রিচেক করি, 7c7, 7 শিফট বাই তারপর আবার 7, ইয়েস 1, তাহলে এটাকে আমরা যদি হচ্ছে লসাগু করি তাহলে নিচে থাকবে 128, উপরে থাকবে কত 7 প্লাস 1, ঠিক আছে। তাহলে ইজ ইকুয়াল টু আসবে 7 আর 8 বাই 128, তাহলে কাটাকাটি যায়, কাটাকাটি যায় কিনা এটা ক্যালকুলেটরে দেখবা, তোমাদের বললাম ডাইরেক্ট 8 বাই 128 দিয়ে দিলা, ইকুয়াল চাপলা, পয়েন্ট আসবে, তারপর শিফটের 2টা বাটন নিচে দেখবা এবি বাই সি আছে, ওটা ক্লিক করলে রেজাল্ট পাই যাবে, এখানে আসছে 1 বাই কত আসছে 16, ঠিক আছে, এটাই অ্যান্সার। বুঝাতে পারছি? না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে। প্রশ্ন জিজ্ঞাসা করাতে কোনো লজ্জা নাই। তুমি ভাবতে পারো যে ভাইয়া আমি এখানে কমেন্ট করব, এখানে তো অনেক শিক্ষার্থী দেখে, হ্যাঁ তোমার পরিচিত কেউ এসে দেখবে যে না তুমি বুঝো না, কম বুঝো, হ্যাঁ এটাতে অপমানিত ফিল করবা না। শিক্ষা মানে যেখানে তুমি যখন শিখতে যাবা তখন এই সংকোচ যদি কাজ করে তাহলে তুমি নতুন কিছু শিখতে পারবা না। তুমি বুঝো নাই, ডিরেক্টলি প্রশ্ন করবা, যেভাবেই হোক প্রশ্ন তোমাকে করতেই হবে, ঠিক আছে। প্রশ্ন করবা, প্রশ্ন করলে আরো জানতে পারবা, যখন জানতে পারবা তখন তোমার মাথায় যে আরো যে মানে প্রশ্নটা আসবে সেটা আরো অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আসবে, ঠিক আছে, পরের প্রশ্নটা আরো অ্যাডভান্স লেভেলের আসবে। তুমি যত প্রশ্ন করবা তত বেশি তুমি শিখবা,
যত শিখবা তত তোমার প্রশ্নের কোয়ালিটি কি হবে, বাড়বে, মানে কোয়ালিটি হচ্ছে বৃদ্ধি পাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে শিখতে গেলে অবশ্যই প্রশ্ন করতে হবে, চেষ্টা করতে হবে, তাহলে শিখতে পারবা। ঠিক আছে? শিক্ষা কিন্তু হচ্ছে শুধুমাত্র যে তোমার থেকে বড় কারো কাছে যে শিখতে পারবা এমন কিছু না, তোমার আশেপাশে মানুষের কাছেও তুমি শিখতে পারো। ঠিক আছে? তোমার থেকে ছোট একটা বাচ্চার কাছেও তুমি শিখতে পারো। হ্যাঁ, সবার কাছ থেকে শিক্ষা নেওয়া যায়, তবে তোমাকে বুঝতে হবে যে কোন শিক্ষাটা নেওয়া যায়, কোন শিক্ষাটা নেওয়া যায় না। ভালো শিক্ষাটা অবশ্যই তুমি গ্রহণ করবা, খারাপটা তুমি পরিত্যাগ করবা। ঠিক আছে? সকল মানে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ দুইটাই মিক্স থাকে। হ্যাঁ, যারা হচ্ছে বায়োলজি পড়ে তারা জানে, হ্যাঁ, যে বাপ মায়ের হচ্ছে জিনের সংমিশ্রণে হচ্ছে কি হয়, ক্রস ঘটার কারণে তোমাদের হচ্ছে তখন একটা নতুন হচ্ছে কি তোমার তোমার একটা জাত তৈরি হয়। ঠিক আছে? এই জন্য দেখতে পাবো যে বাবা মা যেমন, হ্যাঁ, তার সন্তানও ঠিক পুরাটাই তার মতো না হলেও কিছু আচরণ থাকে যায়। ঠিক আছে? এই কারণে সবার মধ্যে ভালো খারাপ দুইটাই হচ্ছে কি থাকে, গুণ থাকে। কেউ ভালোটাকে প্রকাশ করে, কেউ খারাপটাকে প্রকাশ করে। হ্যাঁ, যে ভালোটাকে প্রকাশ করে সে খারাপটাকে নিজের মধ্যে হাইড রাখে। ঠিক আছে? মানে প্রকট আর প্রচ্ছন্ন। হ্যাঁ, তোমরা এই ভাষা বুঝবা কিনা জানি না। প্রকট মানে হচ্ছে যেটা তুমি প্রকাশ করতেছো, প্রচ্ছন্ন মানে হচ্ছে যেটা তুমি লুকায়িত রাখতেছো। ঠিক আছে? তুমি হচ্ছে যদি ভালোটা প্রকাশ করো আর হচ্ছে খারাপটা লুকায়িত রাখো, তাহলে তোমাকে মানুষ ভালো বলবে, তাই না? আবার যদি হচ্ছে তুমি খারাপটা প্রকাশ করো, ভালোটা লুকায়িত রাখো, তাহলে তোমাকে মানুষ খারাপ বলবে। মানে মানে আমরা যেভাবে হচ্ছে তোমার ডিভাইড করি আর কি মানুষদেরকে, ও ভালো খারাপ এরকম। হ্যাঁ, এইভাবে ভালো খারাপ নির্ধারণ হয়। তো তুমি কি করবা, তুমি হচ্ছে তোমার মধ্যেও খারাপ কিছু থাকবে, জানো তুমি এটা আমার মধ্যে খারাপ, সেটাকে তুমি হচ্ছে লুকায়িত রাখবা, সেটাকে মানে প্রকাশ করার চেষ্টা করবে না, মানে তুমি তোমার লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করবে না। সেটা তোমার মধ্যে আছে, তুমি বুঝো, সবকিছুই জানো, বাট তুমি সেটার দিকে আগাবা না, এক কথায়। ঠিক আছে? আচ্ছা, তোমার মধ্যে যেমন ভালো খারাপ মিক্সড আছে, অন্যের মধ্যেও ভালো খারাপ মিক্সড আছে। তার জন্য অন্যের কাছ থেকে তুমি ভালোটা নিবা, খারাপটা পরিত্যাগ করবা। ওকে, মূল কথা হচ্ছে এটাই। তাহলে আমরা হচ্ছে 2 নাম্বার কমপ্লিট করছি আশা করি। এবার 3 নাম্বারে চলে যাই। 3 নাম্বারে কি আছে বলো? 3 নাম্বার, পি অফ সি ইজ ইকুয়াল টু পি অফ, বলছে মুদ্রার উপরে পিঠে জোড় সংখ্যক বার হেড আসা। তাহলে সংক্ষেপে লিখো হচ্ছে জোড় সংখ্যক বার হেড আসা। ঠিক আছে? জোড় সংখ্যক বার হেড আসা। তাহলে ইজ ইকুয়াল টু মোট ফলাফল, দেখো মোট ফলাফলে যাও। মোট ফলাফলে জোড় সংখ্যা কি কি আছে দেখো তো। মোট ফলাফলে জোড় সংখ্যা আছে তোমার এই যে 2, ঠিক আছে, 4, 6। হ্যাঁ, অনেকে বলবো ভাইয়া এখানে হচ্ছে জিরোটাও তো জোড় সংখ্যা, তাই না? এখানে জিরোটাকে জোড় সংখ্যা হিসেবে কাউন্ট করা হবে না। জিরোটা এখানে জোড় সংখ্যাও না, বিজোড় সংখ্যাও না। ঠিক আছে? তাহলে জোড় সংখ্যা কি কি এখানে পাচ্ছি? 2, 4, 6। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারবো পি অফ 2 হেড প্লাস দিয়ে পি অফ 4 হেড প্লাস দিয়ে পি অফ 6 হেড। ঠিক আছে? ইজ ইকুয়াল টু, নিক্ষেপ করছি কয়বার ভাইয়া? 7 বার, এই জন্য 7। সি দিয়ে কত হেডের সম্ভাবনা বের করছি? 2 হেড, তার জন্য নিচে 2 বাই নমুনা বিন্দু কত? 128। তাহলে লিখো 128 প্লাস দিয়ে নিক্ষেপ করছি 7 বার, সি দিলাম, কত হেডের মান নির্ণয় করব, সম্ভাবনা নির্ণয় করব? 4 হেডের, এই জন্য 4 বাই 128 প্লাস নিক্ষেপ করছি 7 বার, সি দিলাম, 6 হেডের মান নির্ণয় মানে সম্ভাবনা নির্ণয় করবো, এই জন্য 6 বাই 128। তাহলে ইজ ইকুয়াল টু 7c2 এর মান কত? প্রথমে 7 চাপবা, শিফট চাপবা, বাই চিহ্ন চাপবা, দেন 2 চাপবা। তাহলে রেজাল্ট আসে 21। 21 বাই 128 প্লাস 7c4, 7 শিফট বাই 4 ক্লিক করলে 35 আসে বাই 128 প্লাস 7c6 এর মান হচ্ছে 7 বাই 128। ক্লিয়ার? না বুঝতে পারলে অবশ্যই জানাইতে হবে। এটা মুছে দিচ্ছি, আশা করি তোলা হয়ে গেছে। সাথে সাথে তুলবা, দেরি করবা না। হ্যাঁ, আমি তোমাদের হচ্ছে ছিলাম সায়েন্সের স্টুডেন্ট ইন্টার পর্যন্ত। ওকে, তো সায়েন্সের হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটে স্যাররা
মানে এমন লেখা লিখতো বোর্ডে যেটা মানে বোঝা অনেক বড় দায়। ঠিক আছে, বুঝতে পারাই যাইতো না যে এই যে একটি লিখছি না, এই একটি মানে এটাই উচ্চারণ করতে পারতাম না, মানে কোনটা এ লিখছে, কোনটা ক লিখছে, আর কোনটা টো লিখছে, এটা ধরাই মুশকিল ছিল। ঠিক আছে, প্লাস ওরা যে জোরে লিখতো, স্পিডে লিখতো, এক পাশে মুখ দিয়ে বলতো আর এক পাশে লিখতো। হ্যাঁ, সেটা আমাদের এক পাশে আমাদের বুঝতে হইতো, প্লাস ওই সময়ের মধ্যে খাতায় তুলতে হইতো। ঠিক আছে, সেই তুলনায় আমি যখন অর্থনীতি নিয়ে পড়াশোনা শুরু করেছি, তখন আমি দেখতেছি যে না, ওইটার তুলনায় অনেক অনেক হচ্ছে ইজি ওয়েতে হচ্ছে এগুলোতে শেখানো হয়। ঠিক আছে, বা আমিও এখানে শিখাচ্ছি, অনেক ধীরে শিখাচ্ছি, একটা কথা দুইবার বলতেছি, ঠিক আছে, বা তিনবার বলতেছি। হ্যাঁ, বুঝতে না পারলে কমেন্টে জানাইলে আরো একবার বলবো। হ্যাঁ, একবার কেন, দুইবার জানানো, দুইবার যদি কমেন্ট করো, দুইবার মানে বুঝতে পারো নাই বলে যদি আরেকবার কমেন্ট করো, একবার বোঝানোর পর আরেকবার কমেন্ট করো, তারপর আবার বুঝাবো, তাই না? তাহলে তোমাদের হাতে পর্যাপ্ত সময় থাকতেছে। যদি আমরা হচ্ছে ছোট থাকা অবস্থায় সেই স্পিডটা ধরতে পারি, তাহলে তোমরা এই স্পিড ধরতে পারবা। ওকে, চেষ্টা করো, চেষ্টা করলে সবকিছুই ধরা যায়। নিচে তাহলে লসাগু হবে 128, আর নিচে সবগুলোতে 128 থাকার কারণে উপরে গুলো জাস্ট যোগ করে দিলেই হবে। 21 প্লাস 35 প্লাস 7, তাহলে ইজ ইকুয়াল টু সবগুলো যোগ করে দাও। ঠিক আছে, যোগ করে দিলে কত হবে? 35 প্লাস 21 প্লাস 7, 63, 63 বাই 128। এবি বাই সি করলে এটাই পাওয়া যায়, মানে কাটাকাটি সম্ভব না, তাহলে এটাই অ্যান্সার। বুঝে গেছে? আসো নেক্সটে যাই। 3 নাম্বার শেষ, তাহলে 4 নাম্বারে যাই। 4 নাম্বারে লিখো পি অফ ডি ইজ ইকুয়াল টু পি অফ ডি। ঘটনাটা কি ভাইয়া? বিজোড় সংখ্যক বাট হেড আসা। তাহলে লিখো বিজোড় সংখ্যক বার হেড আসা। ঠিক আছে, তাহলে ইজ ইকুয়াল টু, দেখো এখানে বিজোড় কি কি সংখ্যা আছে? বিজোড় সংখ্যা আছে মোট ফলাফলে 1, 3, 5, 7। তাহলে এইগুলারই সম্ভাবনা বের করতে লাগবে। তাহলে লিখতে পারবো আমি পি অফ 1 হেড, তারপর প্লাস দিয়ে পি অফ 3 হেড, প্লাস দিয়ে পি অফ 5 হেড, প্লাস দিয়ে পি অফ 7 হেড। ঠিক আছে, ভুল গেলে জানাবা। আমি ভুল করতে পারি না? ভুল করতে পারি, সবাই ভুল করে, সো আমারও ভুল হতে পারে। ওকে, যদি ধরতে পারো জানাবা, আশা করি ভুল হবে না। দেখো নিক্ষেপ করছি কবার ভাইয়া? 7 বার। তারপর সি নিলাম, কত হেডের সম্ভাবনা বের করবো? 1 হেড, এই জন্য নিচে 1 বাই 128, প্লাস দিয়ে নিক্ষেপ করছি 7 বার, সি দিলাম, 3 হেডের সম্ভাবনা বের করবো, এই জন্য 3 বাই 128, প্লাস নিক্ষেপ করছি 7 বার, সি দিলাম, 5 হেডের সম্ভাবনা বের করবো, এই জন্য 5 বাই 128, প্লাস নিক্ষেপ করছি 7 বার, সি দিলাম, 7 হেডের মান সম্ভাবনা বের করবো, এই জন্য 7 বাই 128। ক্লিয়ার? এখান থেকে চলে আসি, এই যে নিচ থেকে এখানে চলে আসতেছি, ইজ ইকুয়াল টু সবগুলোর নিচে কি আছে? 128 আছে। তাহলে আচ্ছা আগে সলভ করি। হ্যাঁ, 7c1 মানে হচ্ছে 7, 7 বাই 128, প্লাস 7c3 এর মান বের করছি আমরা, বাইর করে নেই, তাই না? আচ্ছা 7c3 এর মানটা বের করে নিই, 7 তাহলে 35 আসে। কত আসে ভাইয়া? 35 বাই 128, প্লাস 7c5 এটার মান কত আসে? 7c5 এটার মান আসে 21 বাই 128, আর 7c7 মানে হচ্ছে সম্ভবত 1 বাই 128। ঠিক আছে, তাহলে ইজ ইকুয়াল টু লসাগু করলে আসবে 128, আর সবগুলো যোগ করে দাও, 7 প্লাস 35 প্লাস 21 প্লাস 1 ইজ ইকুয়াল টু 128, আর ওইগুলো যোগ করলে হবে কত? 21 প্লাস 1 প্লাস 35 প্লাস 7, 64 কাটাকাটি যাবে। তাহলে 64 বাই হচ্ছে 128 পয়েন্ট আসবে, সেটাকে ভগ্নাংশে করলে আসবে 1/2। ক্লিয়ার? এটা অ্যান্সার।
কঠিন লাগলে জানাবা। নতুন করতেছো তো, নতুন করলে কঠিন লাগতেই পারে, বাট বোঝানোর সময় তাও সহজ লাগবে। কঠিন লাগবে তখন যখন নিজে করতে যাওয়া, ঠিক আছে? আচ্ছা, নিজে নিজে প্র্যাকটিস করবা। এই টাইপের বইয়ে যত ম্যাথ দেখতে পাবা সব নিজে থেকে প্র্যাকটিস করা শুরু করে দিবা। ওকে, তাহলে দেখা যাবে যে তোমার প্রিপারেশন হয়ে যাবে। 4 নাম্বার শেষ, 5 নাম্বারে চলে আসো। 5 নাম্বারে পি অফ ই ইজ ইকুয়াল টু পি অফ ই ঘটনাটা কি ভাইয়া? সর্বোচ্চ 2 বার টেল আসা। তাহলে লিখো সর্বোচ্চ 2 বার টেল আসা। তাহলে ইজ ইকুয়াল টু মোট ফলাফলে যাও। মোট ফলাফল 0 থেকে 7, কারণ 7 বার নিক্ষেপ করছি এই জন্য 0 থেকে শুরু, 7 যায় শেষ। বলছে সর্বোচ্চ 2 বার টেল আসা, সর্বোচ্চ 2। সর্বোচ্চ 2 বলতে কি বুঝো? যদি খুব বেশি আসে তাহলে 2 আসবে, এবং এর থেকে নিচে আসতে পারে কিন্তু উপরে যাইতে পারে না, ঠিক আছে? কারণ সর্বোচ্চ বলছে। তাহলে সর্বোচ্চ 2, তাহলে 2 তো আসবেই, এবং 2 এর থেকে নিচে আসবে। নিচে কি কি আছে? নিচে আছে 1, নিচে আছে 0, বেশিতে যাবে না, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারবো পি অফ 0 টেল প্লাস দিয়ে পি অফ 1 টেল, ঠিক আছে? তারপর প্লাস দিয়ে পি অফ কত? 2 টেল, ঠিক আছে? এগুলোরই সম্ভাবনার মান বের করতে হবে। ইজ ইকুয়াল টু নিক্ষেপ করছি 7 বার, সি দিয়ে 0 বাই 128, কারণ 0 টেলের সম্ভাবনার মান বের করতেছি। তাহলে 7 C0 প্লাস নিক্ষেপ করছি 7 বার, সি দিয়ে 1 টেলের সম্ভাবনা বের করতেছি, এই জন্য 1 বাই নিচে 128 প্লাস নিক্ষেপ করছি 7 বার, সি দিয়ে 2 টেলের সম্ভাবনার মান বের করতেছি, এই জন্য 2 বাই 128। 7C0 মানে হচ্ছে 1 বাই 128, 7C1 মানে 7 বাই 128 প্লাস 7C2 এর মান হচ্ছে 21 মেবি। তারপর আমি বাই করে দেখি, সন্দেহ কেন রাখবো, তাই না? 7/2, হ্যাঁ 21। তাহলে লিখো 21 বাই 128। ওকে, এখন আমরা এটাকে ক্যালকুলেট করব। এখান থেকে আমরা চলে যাচ্ছি এইদিকে। ইজ ইকুয়াল টু, যেহেতু সবগুলোর নিচে হচ্ছে হরগুলো 128 আছে, তাহলে 128 এর লসাগু হবে, এবং উপরে এগুলো জাস্ট যোগ করে দিতে হবে 1 প্লাস 7 প্লাস 21। তাহলে ইজ ইকুয়াল টু 29 বাই 128। কাটাকাটি যায় কিনা দেখো ক্যালকুলেটর চাপে। 29 বাই 128 ক্লিক করে সেটাকে এবি বাই সি করলে ওইটাই আসে। তার মানে এটা কাটাকাটি সম্ভব না, এটাই অ্যান্সার। বুঝা গেছে? তাহলে 5 নাম্বার শেষ। এবার আমরা আসো 6 নাম্বারে আসো। হ্যাঁ, ছয় নম্বরে আসো। পি অফ ই নিছিলাম লাস্ট, এবার এফ নাও। ইজ ইকুয়াল টু পি অফ ন্যূনতম একবার হেড আসা, ঠিক আছে? তাহলে লিখো ন্যূনতম একবার হেড আসা। তাহলে ইজ ইকুয়াল টু ন্যূনতম বলছে, তাহলে মোট ফলাফল বিবেচনা করবা। 0 থেকে কত? 7। কারণ কি? কারণ 7 বার নিক্ষেপ করছি, এই জন্য 0 থেকে শুরু হয়েছে, মোট ফলাফল শেষ হয়েছে 7 এ যায়। ওকে, ন্যূনতম একবার হেড আসা, তাহলে এক তো নিতেই লাগবে, মাস্ট বি, যেটা বলছে সেটা নিতেই লাগবে। ন্যূনতম বলতে কি বুঝো? কমপক্ষে বলতে যা বুঝায় ন্যূনতম বলতেও তাই বুঝায়, অর্থাৎ ন্যূনতম বলতে যা বলছে সেটা নিতে হবে এবং এর থেকে বেশি নেওয়া লাগবে, ঠিক আছে? এখন এইখানে আরেকটা নতুন পদ্ধতি তোমাদের শিখাবো আজকে। দেখো বেশি এখানে কতগুলা, 1 থেকে শুরু করে 7 পর্যন্ত, ঠিক আছে? তার মানে আমি এখানে লিখতে যাব কি পি অফ 1 হেড, তারপর আবার প্লাস দিয়ে পি অফ 2 হেড, তারপর আবার প্লাস দিয়ে পি অফ 3 হেড, আবার প্লাস দিয়ে পি অফ 4 হেড, আবার প্লাস দিয়ে পি অফ 5 হেড, এইভাবে 6 হেড 7 হেড, ঠিক আছে? এতগুলো আমাদের করতে হবে। এই ক্ষেত্রে ম্যাথটা বড় হয়ে যাবে। তো আমরা যদি বড় না করতে যাই, যদি একটু ছোট করতে চাই, তাহলে কি করতে পারবো ভাইয়া? এই যে উল্টা দিক দিয়ে কাজ করতে পারবো, অর্থাৎ এই যে 0 দিয়ে কাজ করতে পারবো। মানে যেটা দিয়ে কাজ করার কথা ছিল সেটা দিয়ে কাজ না করে, যেটা দিয়ে কাজ করার কথা ছিল না সেটা দিয়ে কাজ করব। কিভাবে ভাইয়া? এই যে এটা হচ্ছে তোমার অনুকূল উপাদানগুলো নিয়ে কাজ করতেছিলাম, অর্থাৎ এটা হচ্ছে ঘটার ফলাফল, ঠিক আছে? ঘটা। আর এটা হচ্ছে না ঘটা, ঠিক আছে? এটা কি? না ঘটা।
তো আমাদের প্রশ্নে তো চাইছে হচ্ছে ঘটার সম্ভাবনা জানতে চাইছে, অর্থাৎ দেখো এখানে প্রশ্ন করছে ন্যূনতম একবার হেড আসার সম্ভাবনা, তাহলে একবার হেড এটা আসবে, এটাই ঘটবে, এটারই সম্ভাবনা জানতে চাওয়া হয়েছে। বাট তোমার এখন তুমি যদি উল্টা দিক দিয়ে কাজ করতে চাও তাহলে না ঘটা নিয়ে কাজ করবা তখন, ঠিক আছে? তো না ঘটা নিয়ে কাজ করলে কিভাবে করবো ভাইয়া? এই যে দেখো একটা জিনিস জেনে রাখো যে ঘটা প্লাস না ঘটা, ঠিক আছে, ঘটা প্লাস না ঘটা ইজ ইকুয়াল টু কত হয়? 1 হয়। অর্থাৎ কি কোনো একটা ঘটনা হয় ঘটবে, না হয় ঘটবে না, ঠিক আছে? হয় কি ঘটবে, না হয় ঘটবে না, যে কোনো একটা হবে, এই জন্য তার ফলাফল কত হয়? 1 এর সমান হয়, ঠিক আছে? একই সঙ্গে একটা ঘটনা ঘটবে আবার ঘটবে না, এটা হইতে পারে। একই সঙ্গে ধরো তোমার পরীক্ষা হবে আবার হবে না, এটা কি হইতে পারে? হইতে পারে না, হয় পরীক্ষা হবে, না হয় পরীক্ষা হবে না, ঠিক আছে? দুইটার মধ্যে একটা হবে। একই সঙ্গে ধরো তোমার বিয়ে হচ্ছে আবার হচ্ছে না, এটা হইতে পারে, হয় তোমার বিয়ে হচ্ছে, না হয় তোমার বিয়ে হচ্ছে না, ঠিক আছে, যে কোনো একটা ডেটে। আচ্ছা, তাহলে আমাদের এই ঘটা প্লাস না ঘটা দুইটার মধ্যে যে কোনো একটা ঘটে, এই কারণে ফলাফল আমাদের সব সময় 1 এর সমান হয়। তো আমরা যখন ঘটা নিয়ে কাজ করি তখন তো ঘটার ফলাফলটা পাই যাই, যেমন এখানে ঘটা নিয়ে কাজ করছি সুন্দরভাবে, ঘটার ফলাফল পেয়ে গেছি। কিন্তু আমি চাচ্ছি এবার ঘটা নিয়ে কাজ না করে না ঘটা নিয়ে কাজ করতে। কারণ কি ভাইয়া? কারণ ঘটা নিয়ে কাজ করতে গেলে বড় হবে ম্যাথটা অনেক, অ্যান্সার মিলবে অবশ্যই মিলবে, কিন্তু অঙ্কটা একটু বড় হবে। তো আমরা বড় না করে যদি ম্যাথটা ছোট করতে পারি তাহলে ছোটটা কেন করবো না? যদি অল্প লিখেই বেশি মার্ক পাই তাহলে কেন আমরা অল্প লিখবো না, তাই না? আচ্ছা, এই অল্প লেখার জন্য আমাদের কি করতে হবে? যেহেতু না ঘটা নিয়ে কাজ করব, তাহলে না ঘটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি সেটা বের করে ফেলি। না ঘটা ইজ ইকুয়াল টু, ওই পাশে তো 1 ছিলই, আর ঘটার সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস, এটা যখন ওই পাশে চলে যাবে তখন মাইনাস হয়ে যাবে, মাইনাস ঘটা হয়ে যাবে। সরি, আমরা তো ঘটার ফলাফল বের করবো, না ঘটার ফলাফল বের করবো না। তার জন্য ঘটা ইজ ইকুয়াল টু কি লিখবো? 1, আর না ঘটার সামনে প্লাস ছিল ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, 1 মাইনাস না ঘটা, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। তাহলে আমি এখানে এখন কি লিখতে পারবো ভাইয়া? এখানে এখন লিখতে পারবো, এই যে আমি না ঘটা নিয়ে কাজ করতেছি তার জন্য 1 মাইনাস না ঘটা, না ঘটা কি? এই যে শূন্য, হ্যাঁ শূন্য কি? শূন্য হেড, তাহলে পি অফ শূন্য হেড লিখতে পারবো, ঠিক আছে? সিম্পল, একদম সিম্পল। তাহলে ইজ ইকুয়াল টু 1 মাইনাস শূন্য হেড, নিক্ষেপ করছি কয়বার? 7 বার, হ্যাঁ, আর সম্ভাবনা বের করতেছি কার? 0 হেডের, তার জন্য সি দিয়ে 0 বাই নিচে নোংরা বিন্দু 128। দেখছো, জাস্ট একটা দিয়ে হয়ে যাচ্ছে। আর যদি আমি ঘটা নিয়ে কাজ করতে যাইতাম এখানে, তাহলে ওই তো শুরুতে বললাম, হ্যাঁ, পি অফ হচ্ছে 1 হেড, পি অফ 2 হেড, পি অফ 3 হেড, পি অফ 4 হেড, পি অফ 5 হেড, পি অফ 6 হেড, পি অফ 7 হেড, সবগুলাই যোগ করতে লাগতো, সবগুলাই আলাদা আলাদা করে বাইর করে যোগ করতে লাগতো। তো তখন ম্যাথটা বড় হইতো, তোমরা বাসায় করে দেখবা ওইটা নিন, ওকে? আচ্ছা, তাহলে ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? 1 মাইনাস 7c0 মান হচ্ছে 1 বাই হচ্ছে 128, তাহলে ইজ ইকুয়াল টু লসাগু করলে 128 পাবো। এই 1 এর নিচে কিছু নাই মানে কি আছে? 1 আছে, সেই 1 দ্বারা 128 কে ভাগ করলে 128 পাবো। 128 এর সাথে আবার উপরে গুণ করলে এখানে 128 আসবে, মাইনাস এই যে এখানে 1 আসবে, তাহলে ইজ ইকুয়াল টু 127 বাই 128, এটা হচ্ছে রেজাল্ট। ওকে, তাহলে আমাদের 6 নাম্বার কমপ্লিট। এরপর 7 নাম্বারে চলে আসি। তাহলে কোনোটা যদি না বুঝতে পারো অবশ্যই জানাবা, বারবার বলি আমি। এরপরে যদি তোমরা না জানো এটা তোমাদের ব্যর্থতা, না বুঝেও যদি বসে থাকো এটা আমার ব্যর্থতা না, তোমাদের ব্যর্থতা। দেখো 7 নাম্বারে চলে যাই। পি অফ এস ছিল, এবার জিনো ইজ ইকুয়াল টু পি অফ, ঘটনাটা কি ভাইয়া? অনধিক 5 বার তেল আসা, ঠিক আছে? তাহলে লিখো অনধিক 5 বার মানে 5 বার তেল আসা, ঠিক আছে? ইজ ইকুয়াল টু, অনধিক বলতে কি বুঝো বলো? কথার মিনিং বুঝতে হবে, যদি না বুঝো তাহলে ম্যাথ পারবা না। অনধিক বলতে হচ্ছে বোঝায় অধিক নয়, ঠিক আছে? অনধিক মানে কি? অধিক নয়, এটা লিখলাম, মোট ফলাফল বিবেচনা করলাম, ঠিক আছে? আচ্ছা, অনধিক মানে হচ্ছে অনধিক 5 বার মানে 5 বারের অধিক নয়। অনধিক 5 বার মানে কি? 5 বারের অধিক নয়। তাহলে 5 বারের অধিক না হলে কোথা থেকে কোথা পর্যন্ত হবে দেখো তো? এই যে 5 বারের অধিক নয় কিন্তু 5 বারের কি নিচে হবে, নিচে, তার মানে এই ফলাফলগুলো হয়। তাহলে আমরা 1 2 3 4 5 6
6টা মানে সম্ভাবনা বাইর করে কাজ করব, নাকি মাত্র 2টার সম্ভাবনা বাইর করে কাজ করব? অবশ্যই 2টা সহজ হবে। এই জন্য আমরা, এটা হচ্ছে ঘটা আর এটা হচ্ছে না ঘটা, তাহলে না ঘটা নিয়ে কাজ করব আবারও। ঠিক আছে, তাহলে সহজ হবে। ঘটা নিয়ে কাজ করলে হবে, বাট ওটা একটু বড় হবে। তাহলে আমরা না ঘটা নিয়ে কাজ করতে গেলে লিখবো কি, 1 মাইনাস পি অফ, না ঘটায় কি কি আছে, 6 আছে আর 7 আছে, তার মানে 6 টেল, আবার মাইনাস দিয়ে পি অফ 7 টেল। ঠিক আছে, যখন ঘটা নিয়ে কাজ করব তখন প্রত্যেকটা সাথে হচ্ছে প্লাস চিহ্ন ছিল, আর যখন না ঘটা নিয়ে কাজ করতেছি তখন 1 থেকে প্রত্যেকটা বিয়োগ, 6 টেলটাও বিয়োগ, 7 টেলটাও বিয়োগ 1 থেকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে ইজ ইকুয়াল টু 1 মাইনাস, নিক্ষেপ করছি 7 বার, সি দিলাম, কত টেলের সম্ভাবনা বের করতেছি, 6 টেলের, এই জন্য 6 সি এর নিচে 6 বাই নিচে নমুনা বিন্দু 128 মাইনাস নিক্ষেপ করছি 7 বার, সি দিয়ে কত টেলের সম্ভাবনা বের করতেছি, 7 টেলের, তার জন্য নিচে 7 বাই 128। তাহলে ইজ ইকুয়াল টু 1 মাইনাস 7c6 মানে কত, মেবি 7 বাই 128। তারপর আমরা চেক দেই একবার। ঠিক আছে, একবার চেক দেই। প্রথমে 7, তারপর শিফট দিয়ে বাই 6, তাই না? হ্যাঁ, 7c6 এর মান 7 মাইনাস 7c7 এর মান 1 বাই 128। ঠিক আছে, তাহলে এটাকে এখন তোমরা ক্যালকুলেট করো। ক্যালকুলেট করলে কি হবে দেখো, 128 হচ্ছে লসাগু, 128 128 এর সাথে 1 গুণ করলে উপরে 128 চলে আসে, মাইনাস 7 মাইনাস 1, তাহলে মাইনাস 7 মাইনাস 1 যোগ করলে মাইনাস 8, মাইনাস 8 হচ্ছে তোমার যদি করি 128 থেকে, তাহলে হবে 120 বাই 128। যারা এই ক্যালকুলেশন জানো না তারা জাস্ট ক্যালকুলেটরের মান বসাই দিবা, 128 মাইনাস 7 মাইনাস 1 করে নিবা, তাহলে 120 চলে আসবে। ওকে, কাটাকাটি করলে কত হবে ভাইয়া? তাহলে 120 বাই 128 করো, 120 বাই 128 করে যেটা পয়েন্টে আসবে আসুক, সেটাকে এবি বাই সি করবো, তাহলে চলে আসবে কত আসে, 15 বাই 16। এটাই অ্যান্সার। ঠিক আছে, লাস্ট ম্যাথ কত, 8 নাম্বার, এটা করলে শেষ, তাই না? ওকে, তাহলে আমরা শেষের ম্যাথ করে ফেলতেছি। তোমরা যারা এতক্ষণ ধরে ক্লাস করলা, যদি কোনো একটা টপিকে না বুঝে থাকো, নির্দ্বিধায় প্রশ্ন করো। ঠিক আছে, নির্দ্বিধায় কি প্রশ্ন করো। 8 নাম্বার, পি অফ এইচ ইজ ইকুয়াল টু পি অফ, মুদ্রার উপরে পিঠে 3 এর কম টেল আসা, তাহলে লিখো 3 এর কম টেল আসা। তাহলে ইজ ইকুয়াল টু 3 এর কম কি আছে ভাইয়া, দেখো মোট ফলাফলে দেখো, মোট ফলাফলে দেখো 3 এর কম কি আছে, 3 এর কম 3 ধরা যাবে না, 3 এর কম হচ্ছে 210। ঠিক আছে, তাহলে লিখতে পারবো পি অফ 0 টেল প্লাস পি অফ 1 টেল প্লাস পি অফ 2 টেল। বলতে পারো ভাইয়া এটা তো হচ্ছে ঘটা নিয়ে কাজ করতেছেন, এবার না ঘটা নিয়ে কাজ করা যায় না? অবশ্যই করা যায়। 1 মাইনাস এই এতগুলো করতে লাগবে, এই যে 1 2 3 4 5টার সম্ভাবনা বের করতে লাগবে, আর আমি এখন ঘটা নিয়ে কাজ করলে 3টার সম্ভাবনা বের করতে লাগবে। তাহলে অবশ্যই আমি ছোটটা নিয়ে কাজ করব, বড়টা নিয়ে কেন কাজ করতে যাব, তাই না? আচ্ছা, তাহলে আমি বড়টা নিয়ে কাজ না করে ছোটটা নিয়ে কাজ করব। ইজ ইকুয়াল টু, কয়বার নিক্ষেপ করছি, 7 বার, সি দিলাম, কত টেলের মান বের করবো, 0 টেলের, এই জন্য নিচে 0 বাই 128 প্লাস 7 বার নিক্ষেপ করছি, সি দিলাম, কত টেলের মান বের করবো, সম্ভাবনার 1 টেলের, তার জন্য নিচে 1 বাই 128 প্লাস কয়বার নিক্ষেপ করছি, 7 বার, সি দিলাম, কত টেলের সম্ভাবনা বের করবো, 2 টেলের, তাহলে 2 বাই 128। ঠিক আছে, এটা ক্যালকুলেট করো। 7c0 মানে হচ্ছে 1, তাহলে 1 বাই 128 প্লাস দিয়ে 7c1 এর মান হচ্ছে 7 বাই 128 প্লাস দিয়ে 7c2 মানে হচ্ছে 21 বাই 128। ঠিক আছে, 7c2 ওটার মানে একবার চেক দেই, 7c2 হ্যাঁ 21। ঠিক আছে, তাহলে ইজ ইকুয়াল টু লিখতে পারবো লসাগু হবে 128 আর উপরে হচ্ছে 1 প্লাস 7 প্লাস 21 ইজ ইকুয়াল টু 29 বাই 128। ঠিক আছে, এটা ক্যালকুলেট করো, দেখো কাটাকাটি যায় কিনা। 29 বাই 128 এবি বাই সি করলে ওটা এক থাকে, তার মানে কাটাকাটি সম্ভব না। ঠিক আছে, এটাই অ্যান্সার। ওকে, তাহলে আমি আশা করি যে তোমরা
পুরো ক্লাস মনোযোগ সহকারে যারা দেখছো তারা অবশ্যই অবশ্যই ক্লাসটা থেকে অনেক উপকার পাইছো এবং পাবা, ঠিক আছে? ইন ফিউচার যেদিন তোমার পরীক্ষা হবে সেদিন উপকারটা পাবা। ওকে, আচ্ছা, তাহলে আমি আবারও বলি, তোমরা হয়তো বা অনেকে জানো না যে ইকোনো এডুকেয়ারে ইকো 3 নামে একটি ব্যাচ শুরু করা হয়ে গেছে অলরেডি। মানে এগুলাই ক্লাস ওইখানেও চলতেছে, এখানেও চলতেছে, মানে পেড ব্যাচের স্টুডেন্টরাও করতেছে, ফ্রি হচ্ছে। এই ফ্রি ক্লাসগুলো তোমাদের 8টা পর্যন্ত দেওয়া হবে, 8টা ক্লাস দেওয়া হবে ফ্রি, এরপর আর দেওয়া হবে না। তখন তোমাদের বাকি ক্লাসগুলোর জন্য কি পেড করার লাগবে। পার মান্থ আমি হিসাব দেখাইছিলাম তোমাদের 750, 5 মাসের কোর্স, ঠিক আছে? তো যারা এখনো ভর্তি হওয়া ভাবতেছো, হ্যাঁ, তারা দ্রুত ভর্তি হয়ে যেও, ঠিক আছে, দেরি না করে। আর আজকে ক্লাস এখানে শেষ করতেছি। আর নেক্সট ক্লাস তোমাদের হবে ইনশাল্লাহ রবিবার, ঠিক আছে? রবিবার, যদি শনিবার হয় তাহলে আমি জানাই দিব। শুক্রবার হবে না, শুক্রবার বন্ধ থাকবে। হ্যাঁ, শুক্রবার বন্ধ থাকবে, বৃহস্পতিবারও বন্ধ থাকবে, ঠিক আছে? আজকে কি বৃহস্পতিবার ছিল নাকি? না, আজকে বৃহস্পতিবার না, কালকে বৃহস্পতিবার, অর্থাৎ বৃহস্পতিবার বন্ধ থাকবে, শুক্রবার বন্ধ থাকবে। শনিবারে তোমাদের ক্লাস হতে পারে, আমি ঠিক বলতে পারতেছি না। যদি হয় তাহলে অবশ্যই পেজে এবং আমার আশিক মাহমুদ নামে যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে তোমরা অবশ্যই পোস্ট পাই যাবা এই বিষয়ে। আর যদি না হয় ক্লাস তাহলে পোস্টও পাবা না, ঠিক আছে? তো আজকে আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত করে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।